নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ দিনভর হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন এবং সব জায়গা থেকেই একই খবর উঠে আসছে। এবারও ঠিক একই খবর উদয়পুর থেকে উঠে আসলো। মঙ্গলবার উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে গোমতী জেলার বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে একটা র্যালির আয়োজন করা হয়। বিশেষ করে একটি কর্মসূচির আয়োজন করা হয় এবং চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর স্থিত কার্গিল যুদ্ধে নিহত বীর সৈনিক বিষ্ণু দাসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিশেষ করে আজকে উদয়পুরের কিষাণ মোর্চার পক্ষ থেকে যে আয়োজন, উদয়পুরের এই আয়োজনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট বিজেপি কর্মীর, শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ ক্রমে হর ঘর তিরঙ্গা অভিযান 2022 সাল থেকে চলছে। আজকে 78তম স্বাধীনতা দিবসও হর ঘর তিরঙ্গা অভিযান চলছে। তাকে কেন্দ্র করে আমাদেরকে নির্দেশিকা জারি করেন প্রদেশ, যা আমরা যেন হর ঘর তিরঙ্গা অভিযানে জড়িত হই। তাই কিষাণ মোর্চা গোমতী জেলা আমরা হর ঘর তিরঙ্গা অভিযান আজকে আমাদের শুরুয়াত। আমরা সিদ্ধান্ত নিয়েছি উদয়পুরে যত মনি ঋষি আছেন এবং বীর যোদ্ধা আছেন, বীর শহীদ আছেন, তাদেরকে আমরা মাল্যদান করব, পুষ্পার্পণ করব, শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং তাদের প্রেরণায় প্রেরিত হব। সেই ইয়েকে লক্ষ্য রেখে আমরা প্রথমে গোমতী জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রথমে আমরা গোমতী জেলার সামনে যে বাবা সাহেব আম্বেদকর ওনাকে মাল্যদান করেছি। তারপর আমরা জেলা পরিষদের সামনে স্বামী বিবেকানন্দ মর্মমূর্তিতে আমরা সমর্পণ করেছি। তারপরে আমরা গিয়েছি টেপানিয়া অনুকূল দেবনাথ, যিনি বীর শহীদ ছিলেন কার্গিল যুদ্ধে, ওনার কাছ থেকে আমরা আসলাম সাতারিয়াতে জালাল মিয়ার বাড়িতে এপিজে আব্দুল কালাম, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট, ভারতরত্ন উপাধিকারক। আপনারা শুনলেন বিজেপি কর্মীর বক্তব্য। ইতিমধ্যেই যে বক্তব্য উঠে আসছে, আজকে স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি তারা পালন করছেন। তার সাথে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যাতে প্রত্যেকটা মানুষজন পালেন এবং বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন, তার জন্যই এই কর্মসূচির আগাম আহ্বান। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।